ইমানের কথা সবাই শুনতে চাইছে না, কোরআনের কথা সবাইকে ভালো লাগে না, নামাজের ফজিলত সকলের নিকটে অ্যাকসেপ্ট হয় না, রোজার আহমিয়ত সকলকে ভালো লাগে না, সুদের বুরাই বয়ান করলাম তো ইমাম সাহেবের উপরে রাগ। আপনি কেমন মৌলবি, শুধু সুদ সঙ্গে আলোচনা করছেন আর কোনো আলোচনা নাই, তার মানে জেনে নেন যে ও নিজে সুদ খায়, এর জন্য এটা কাকে ভালো লাগে না। নামাজ না পড়লে কি শাস্তি হবে? সাইড থেকে একজন লোক বলছে শুধু নামাজ শুধু নামাজ, আর কিছু আজ নাই, নামাজেরই কথা বলছেন, তার মানে জানতে হবে ও নামাজ পড়ে না। আমরা বহুত মুসলমান আছি, ঈদের দিনের নামাজ ছাড়ি না, বকরা ঈদের দিনের নামাজ ছাড়ি না, জানাজার নামাজ ছাড়ি না, রমজান মাসে কদরের রাত্রিতে নফল ইবাদত করতে হবে রাত্রি জেগে, সেই জায়গাটাকেও আমরা খুব গুরুত্ব আরোপ করি। কিন্তু বাবাজিরা শুনুন, ঈদের নামাজ পড়া ওয়াজিব বলা হয়েছে, বকরা ঈদের নামাজ পড়া ওয়াজিব বলা হয়েছে, জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া বলা হয়েছে, আর অন্যান্য যে নামাজগুলো আপনারা গুরুত্ব দেন সেগুলোকে হয়তো নফল বলা হয়েছে। কিন্তু কোরআন ও হাদিস দ্বারা 5 ওয়াক্তের নামাজকে ফরজে আইন বলা হয়েছে, ফরজে নাসে কাতি থেকে প্রমাণিত হয়েছে, ফরজে আইন বলা হয়েছে। আপনি যদি জানাজার নামাজ পড়তে না যান আপনার গুনাহ হবে না, ঈদের নামাজ যদি পড়তে না যান অতটা গুনাহ হবে না, বকরা ঈদের নামাজ পড়তে যদি না যান অতটা গুনাহগার হতে হবে না, যত গুনাহগার হতে হবে 5 ওয়াক্তের নামাজ না পড়লে। এই 5 ওয়াক্তের নামাজের কথা যদি বলেন তাহলে আপনাদেরকেই পড়তে বলছি তা নয়, এই 5 ওয়াক্তের নামাজ এক কথায় নামাজ নামক যে ইবাদত, এই ইবাদতটি পূর্বপুরুষের মধ্য হতে আগে গোড়া থেকে প্রচলিত অবস্থায় প্রচলন হয়ে আছে। হযরতে আদম পয়গম্বর আল্লাহর ইবাদত করেছে, সিস্টেম আলাদা ছিল। হযরতে নূহ পয়গম্বর আল্লাহর উপাসনা করেছে, সিস্টেম আলাদা ছিল। হযরতে নূহ নজিউল্লাহ আল্লাহর উপাসনা করেছে, নিয়ম আলাদা ছিল। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর ইবাদত করেছে, আলাদা পদ্ধতি ছিল। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ইবাদত করেছে, কিন্তু প্রসেস আলাদা ছিল। হযরতে ইসমাইল জবিহুল্লাহ তিনি আল্লাহর ইবাদত করেছেন, কিন্তু নিয়ম আলাদা ছিল। হযরতে ঈসা রুহুল্লাহ তিনি আল্লাহর ইবাদত করেছেন, নিয়ম আলাদা ছিল। নির্দিষ্টভাবে সিলেক্টেড নির্ধারিত নিয়ম অনুযায়ী কিয়ামত পর্যন্ত যে ইবাদত করতে হবে সেই ইবাদতের নাম নামাজ। আর এই পদ্ধতিটা প্রণীত হলো আমাদের নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ড হতে। আমাদের নবীর জামানা থেকে এই 5 ওয়াক্তের নামাজ সিলেক্টেড হয়ে গিয়েছে, কিয়ামত পর্যন্ত এর পরিবর্তন আর হবে, জোরে বলেন, হবে না। তবে শুনুন, নামাজের জন্য আজান দেওয়া এটা শর্ত নয়। আজান না হলে নামাজ হবে না এই কথা কোনো মুফতি মুহাদ্দিস বলতে পারবে না। তবে নামাজের জন্য আজান দেওয়া সুন্নাত, আজান দিয়েই নামাজ পড়তে হয়, কিন্তু নামাজের জন্য শর্ত নয়। এই কারণে আমাদের নবী আকা মুস্তাফা মক্কাতুল মুকাররমায় যতদিন নামাজ পড়েছেন একদিনের জন্যও তিনি আজান দেননি। ভালোভাবে ধ্যান দিয়ে বুঝবেন, যতদিন ধরে তিনি মক্কায় নামাজ পড়েছেন হিজরত করার আগে, নামাজ তো পড়েছেন কিন্তু আজান দেননি। তখন আজান না দেওয়ার কারণ কি ছিল? যে কারণ ছিল আজান না দেওয়ার, সেই কারণটাই ছিল জোহরের এবং আসরের নামাজকে আস্তে পড়া। মক্কার কাফিরেরা নামাজকে ভালোবাসত না। মক্কার কাফিরদের উদ্দেশ্য ছিল মুহাম্মাদের দ্বারাই ইসলাম ধর্মের যেন প্রচার ও প্রসার না হয়, কলেমার প্রচার ও প্রসার যেন না হয়। এর জন্য সব সময় ফলো রাখতো যে মুহাম্মদ পন্থী যারা, নবীর পক্ষের যারা,
কোন টাইমে নামাজ পড়ছে ফলো করো। যখনই নামাজ পড়তে দণ্ডায়মান হবে তখনই তাদের উপরে আক্রমণ শুরু হবে, হামলা হবে। এই কারণে ইতিহাসের পাতায় পাওয়া যায়, হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, কাবা শরীফের বারান্দায় আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে দাঁড়িয়েছেন। পিছন দিক থেকে কাফিররা এসে গামছাটাকে নিয়ে গলায় ফাঁস লাগিয়ে টান মেরেছেন, দম বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। কিন্তু তারপরেও নবী ইবাদত করা ছাড়েননি। অন্য দিনের ঘটনা, নবী আমার নামাজের সাজদায় ছিলেন, কাফিরেরা উট জবাই করে মাংস তো খেয়েছে, কিন্তু উটের ভুঁড়ি আমার নবীর পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। এক কথায় নবী যেন নামাজ না পড়ে, সাহাবাই কেরামরা যেন নামাজ না পড়ে, আল্লাহর যেন ইবাদত না করে। আমাদের পয়গম্বর আকা মুস্তাফা সাহাবাই কেরামগণকে বললেন যে মুসলিমীয় সংখ্যা লঘু, সাহাবাই কেরাম তাদেরকে বললেন শোনো, আমরা নামাজ পড়ব কিন্তু কাফিরদেরকে জানতে দিব না। সেহেতু আজান যদি দাও তাহলে ওরাও জানতে পারবে, তোমরাও জানতে পারবে। তোমরা আজান শুনে নামাজ পড়তে আসবে আর ওরা আমাদেরকে মারতে আসবে। সেহেতু আজান দিবই না, বিনা আজানেই নামাজ পড়ো। জোহরের টাইমে কাফিরেরা রাস্তায় ঘোরাঘুরি করে, এই কারণে নবী বললেন উঁচু আওয়াজে কেরাত করিও না, আস্তে আস্তে নামাজ পড়ে কমপ্লিট করো। আসরের টাইমে কাফিররা ঘোরাঘুরি করে, এই কারণে নবী পরিস্থিতিকে প্রাধান্য দিয়ে নবী বললেন ইবাদত করব, ছাড়বো না, কিন্তু কাফিরদেরকে জানতে দিব না। এই কারণে আসরের নামাজটাও তিনি সিররি পড়লেন, মানে আস্তে পড়লেন। মাগরিবের সময় কাফিরেরা বাড়িতে ঢুকে গিয়েছে, আর রাস্তাঘাটে কেউ নেই, নবী বললেন জোরে কেরাত করো। এশার টাইমে কাফিরেরা ঘুমিয়ে গিয়েছে, কোনো টেনশন নেই, জোরে কেরাত করো। ফজরের টাইমে কাফিরদের ঘুম ভাঙবে না, কাফিররা বিছানা থেকে উঠবে না, বিছানা বর্জন করবে না, রাস্তায় বেরোবে না। অতএব এই ফাঁকে ফজরের টাইমেও নামাজ উঁচু কেরাতে পড়ো। বুঝা গেল জোহরের নামাজ আস্তে পড়েছেন কেন, আসরের নামাজ আস্তে পড়েছেন কেন, মাগরিব এবং এশা এবং ফজরের নামাজ আস্তে পড়লেন কেন? সেই দিন সেই সময়কালে পরিস্থিতিকে প্রাধান্য দিতে গিয়ে, পরিস্থিতিকে সামনে রেখে নবী আমার নিজের তরফ থেকে নামাজগুলোটা আস্তে পড়লেন, নামাজগুলোটা জোরে পড়লেন। আপনি আমি হলে হয়তো নিয়মের চেঞ্জ করতাম, সিস্টেমের পরিবর্তন করতাম। রাজার পরিবর্তন হলে নিয়মের পরিবর্তন হয়, কিন্তু সেই যুগ থেকে এখন পর্যন্ত নামাজ একই নিয়মে আছে, কিয়ামত পর্যন্ত একই নিয়মে থাকবে। তার মানেই বোঝা গেল শরীয়তের উপরে নেতৃত্ব কাউরির চলে না, শুধুমাত্র নবী মুস্তাফার চলে। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, मदरसा गौसिया मंजर इस्लाम, जश्न दस्तारे फजीलत। नबी पाक आका मुस्तफा अहमद मुस्तफा नबी मोहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর দুটো নাম আমি বলেছি, একটা নাম আহমদ আর একটার নাম মোহাম্মদ। হযরতে আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াত তাসলিম 300 বছর ধরে আল্লাহর নিকটে কান্না করে আবেদন করেছিলেন। কি আবেদন, কি দরখাস্ত? হে রব্বুল আলামিন, আমি এবং আমার স্ত্রী হযরতে হাওয়া জান্নাত থেকে বেরিয়েছে দুইজন দুই প্রান্তে, না ফোনের যোগাযোগ না কাউকে জিজ্ঞাসা করার পর। যেহেতু পৃথিবীতে দুইজন ছাড়া আর কেউ মানুষই নেই, তো কে কাকে জিজ্ঞাসা করবে যে ভাই অমুককে দেখেছো না দেখোনি? এখন যদি আমি কালিয়াচক যাব মনে করি তো মেলা লোককে জিজ্ঞাসা করতে পারবো যে কালিয়াচক কোন দিকে। কাউরির যদি ছাগল হারিয়ে যায় হয়তো জিজ্ঞাসা করতে পারবেন, ঘাড়ের গোড়ায় সাদা, গলার দিক কালো, সিংহের মাথায় লাল, এরকম রঙের একটা ছাগল হারিয়েছে দেখোনি? জিজ্ঞাসা করার লোক বহুত পাওয়া যাচ্ছে। কিন্তু হযরত হাওয়া এক জায়গায়, উনি কাকে জিজ্ঞাসা করবেন যে আদম কোথায়? হযরত আদম আলাইহিস সালাম এক জায়গায়, উনি বা কাকে জিজ্ঞাসা করবে যে হাওয়া কোথায়? কেউ কাউকে জিজ্ঞাসা করার নেই।
এই কারণে 300 বছর ধরে আল্লাহ তাআলার নিকটেই শুধু ফরিয়াদ করেছিলেন, আল্লাহ তোমার উপরে ভরসা, তোমার কাছে আবেদন করছি আমার সঙ্গে হাওয়ার মিলন ঘটাও। হযরতে হাওয়া ওইদিকে দোয়া করছেন, আমার স্বামী হযরতে আদমের সঙ্গে আমার সাক্ষাৎ ঘটাও। 300 বছর ধরে দোয়া করেছিলেন, কিন্তু কবুল হয়নি, কবুলিয়তের দরজা পায়নি। শেষ পর্যন্ত আদম নবীর মনে পড়লো, ব্রেনে এলো, স্মরণে এলো, খেয়াল হলো। ধ্যান দিয়ে শুনে, আদম নবীর দোয়া কবুল হচ্ছিল না বা হয়নি, হঠাৎ করে আমার আদম নবীর স্মরণে এলো, মনে পড়লো যে যখন আমি প্রথম রূহ প্রাপ্ত হয়ে, জিন্দা হয়ে, জীবিত হয়ে দৃষ্টিপাত করলাম, চোখ উন্মুক্ত করলাম, চোখ খুললাম, আমার নজর পড়েছিল জান্নাতের দরজার উপরে। সেই জান্নাতের দরজাতে আমি সেই সময় লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর পরে একটা নাম দেখলাম মুহাম্মদ। এই নামটা নিশ্চয় আল্লাহর কোন প্রিয় পাত্রের হবে, নিশ্চয় সেই নামটা আল্লাহর নিকটে পছন্দনীয় এবং খুব অ্যাকসেপ্টেড, খুব গ্রহণযোগ্য। হযরত আদম আলাইহিস সালামের মনে পড়ল, স্মরণ হলো, এই কারণেই শেষ পর্যায়ে পৌঁছে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর কোনো কিনারা না পাওয়ার ফলেই লাস্ট সিচুয়েশনে তিনি দোয়া করলেন, আল্লাহ ওই জান্নাতের দরজায় যেই নাম লেখা দেখেছি মুহাম্মদ, উনিও তো তোমার নবী, শেষ জামানায় যাবেন, ওই নবী মুহাম্মাদের ওসিলা দিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি কবুল করে নাও। যেমনই আমার নবীর নামের ওসিলা দেওয়া হলো, তেমনি আদম নবীর দোয়া খোদার কাছে কবুল হয়ে গেল। এই জায়গাটাকে মার্কিং করেন, আন্ডারলাইন করেন। আদম আলাইহিস সালামের দোয়া কবুল হলো আমার নবীর স্মরণ হওয়ার কারণে। এমনকি আমাদের নবী আকা মুস্তাফা নিজেও বলেছেন যে যখন তোমরা কোনো দোয়া করবে তখন তোমরা আমার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করিও। নবী আমাদেরকে এটা কোচিং দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, ট্রেনিং দিয়েছে, আমাদেরকে সাজেশন দিয়েছে, প্রস্তুতি নেওয়ার জন্য তৈরি হতে বলেছে। কিন্তু এই পৃথিবীর জমিনে, এই দুনিয়াতে, আকাশের নিচে, জমিনের উপরে বহুত লোক এমন পাবেন, মুখে তো বলে বলে, এমনকি কিতাবের মধ্যে লিখেও রেখেছে যে কোনো মুসলমান যদি নামাজ পড়ে সেই নামাজ পড়তে গিয়ে যদি পৃথিবীর আর অন্যান্য কোনো দৃশ্য মনে পড়ে, এমনকি বাপের চেহারা মনে পড়ে, মার চেহারা মনে পড়ে, স্ত্রীর সঙ্গে গল্প করছে ওইটাও যদি মনে পড়ে, তাতে নামাজের কোনো ব্যাঘাত ঘটবে না। কিন্তু নবী মুহাম্মদের স্মরণ হলে নামাজই হবে না। আচ্ছা বলেন তো, কোন সেন্সে মুসলমান বলবেন ওকে, কোন বিচারে ওকে মুসলমান বলবেন যে তোর স্ত্রীর স্মরণ হলে নামাজ ভাঙবে না, বাপের মনে পড়লে নামাজ ভাঙবে না, মাকে স্মরণ হলে নামাজ ভাঙবে না, আর নবীকে মনে পড়লে নামাজ ভেঙে যাবে? এর চাইতে বড় কুলাঙ্কার আর কে হইতে পারে? এর চাইতে বড় নবীদ্রোহী কে হইতে পারে? এর চাইতে বড় ইসলাম দ্রোহী কে হইতে পারে? নবীর স্মরণ হলে নামাজ ভাঙবে না, তার দলিল উঠান। দলিল দিয়ে যাচ্ছে, হাদিসের ইবারত পড়ব না, তার কারণ আপনারা ইবারত বুঝবেন না। আমি হাদিসটা শুধু বাংলায় বলে দেব। আজকে আপনাদের এই মাদ্রাসা গাউসিয়া মনজার ইসলামে সুবহানাল্লাহ 16 জন ছেলেকে খাতমে বুখারী করা হয়েছে। এক কথাই বুখারী শরীফের যেটা শেষ প্রান্তে একটি হাদিস আছে, সেই হাদিসটা পড়ে তাদেরকে তর্জমা করে শুনিয়ে দেওয়া হয়েছে এবং হাদিসের ফজিলত বয়ান করা হয়েছে। এবং খাতমে বুখারীর যে একটা মজলিস হয়, সেই মজলিসের একটা গুরুত্ব, যে মজলিসে খাতমে বুখারী করা হবে
সেই মজলিসে আল্লাহ তাআলার নিকটে যা দোয়া চাইবে, নেক তামান্না রাখবে, আল্লাহর দরবারে তার নেক বাসনা পূর্ণ হয়ে যাবে, কবুল হয়ে যাবে। এটাও লেখা খতমে বুখারীর ফজিলত। শুনুন, এই ইমামে বুখারীর যিনি সংকলন, বুখারী শরীফের যিনি সংকলনকারী, ইমামে বুখারী যাকে বলা হয়, যার নাম মুহাম্মদ বিন ইসমাইল, তিনাকে আমরা ইমামে বুখারী হিসাবে চিনি এবং জানি। হযরত ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি যেই কালে ইন্তেকাল করেছিলেন, ইন্তেকাল করার পর যখন তাকে কবরে সমাধিস্থিত করা হলো, মাটির নিচে দাফন করা হলো, কবর তৈরি হয়ে গেল। কবর সাধারণ মানুষের মৃত্যুর পরে মাটির নিচে দাফন করি, বড় বড় বুজুর্গানে দিন আলেম ওলামাদের ইন্তেকালের পরেও তাদেরকেও মাটির নিচে আমরা দাফন করি। আমাদের নবী আকা মুস্তাফারও ওয়াফাতের পর তাকেও মাটির নিচে দাফন করা হয়েছে। কিন্তু তিনটির মধ্যে তাফাউত আনার জন্য, তিনটির মধ্যে তাফরিক করার জন্য, তিনটির মধ্যে ডিসটেন্স আনার জন্য, তিনটির মধ্যে ডিভাইডেড করার জন্য, তিনটির মধ্যে পার্থক্য আনার জন্য, তিনটির মধ্যে পার্থক্য করার জন্য সাধারণ মানুষ মরার পরে যেই মাটির নিচে দাফন করলেন ওইটাকে আমরা বলবো কবর। ওলি আউলিয়ার ইন্তেকালের পর যেই মাটির নিচে দাফন করব, যেহেতু ব্যক্তিগতভাবে পার্টিকুলারি ওনার আলাদা একটা সম্মান আছে, ইজ্জত আছে, ফজিলত আছে, এই কারণে সেটাকে কবর বলে সম্বোধন করি না, আদবের খাতিরে সেটাকে মাজার বলবো। আপনার আমার এটা হলো কবর, ওলি আউলিয়াদের ওটা হলো মাজার। আর গোটা বিশ্বে কিয়ামত পর্যন্ত যত প্রকারের মানব সম্প্রদায় আসবে, সবচাইতে বেশি সম্মানিত, সবচাইতে বেশি শিক্ষিত, সবচাইতে বেশি জ্ঞানী, সবচাইতে বেশি ফজিলত প্রাপ্ত, আল্লাহর নিকটে সবচাইতে বেশি প্রিয়, আল্লাহ তাআলার নিকটে মনোনীত, মনোপুত, পছন্দনীয়, স্বর্গ হতে মরতে মানব কল্যাণের জন্য আগত পয়গম্বর, ভবিষ্যৎ বক্তা, পয়গম্বরের পয়গম্বর, হাবিবে কিরদার, শেহনশাহে জিওয়াকা, মুক্তার সরকার, মদিনার তাজদার, পাপীদের উদ্ধার, আহমদে মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, নবী মুস্তাফা ওয়াফাতের পর তিনাকেও মাটির নিচে দাফন করা হয়েছে। কিন্তু নবী মুস্তাফা সম্মানের দিকে তাকিয়ে কবরও বলি না, মাজারও বলি না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক সেটাকে রওজায়ে পাক বলি। नारे तकबीर, नारे रिसालत, अजमते मुस्तफा, अजमते मुस्तफा, जश्ने दस्तारे बंदी, সেটাকে আমরা রওজা বলি। নবীর রওজাকে রওজা বলাতেও প্রতিবাদ, প্রতিবাদের শেষ নাই। প্রতিবাদ হবে না কেন? যে যে ক্যাটাগরির হবে সেই ক্যাটাগরির প্রতিবাদী হবে। এই কিছুদিন আগে আমাদের মুর্শিদাবাদে জঙ্গিপুর এলাকায় একটা মিটিং এ এসেছিল রানাঘাট থেকে এক নেতা, রানাঘাট থেকে, নদিয়া রানাঘাট। সেই নেতা এসে জনগণ সম্মুখে এলান করে গেল 2026-এ যদি আমরা জিততে পারি তাহলে জঙ্গিপুরকে আর জঙ্গিপুর রাখবো না, দেবীপুর বানাবো। তার মানে বুঝেন যে কোন জেহানের, কোন সাইডের, কোন মস্তিষ্কের, কোন দিকটার, কোন মাথার। আর এক নেতা আছে ভ্যাক ভ্যাক করে বেড়াই, সেই নেতা আবার এক জায়গায় এলান করলো আমরা যদি 2026-এ জিততে পারি তাহলে আকবর, বাবর, হুমায়ুন, শাহজাহান এই নামগুলার মধ্যে কোনো নামকেই রাখবো না, সব মিটিয়ে দেব। আমি যেই মুহূর্তেই তার বক্তব্যটা শুনলাম মনে মনে খোদার কাছে দোয়া করলাম যে আল্লাহ, এই নেতার আকবর হুমায়ুনকে মিটাবার আগে তুমি ইচ্ছা করলে সব করো তো ওকেই মিটিয়ে দিও। ও যেন ওই ব্ল্যাকবোর্ডের ওপরে ডাস্টার চালাতে না পারে। যে যেই দিককার সে সেই দিককার ভাষণ বলবে। এক কথায় কলসিতে যদি পানি থাকে, আপনি কলসি ছিদ্র করলেও পানি বেরোবে, এইভাবে উভুর করলেও পানি বেরোবে, হাতে ভরে গ্লাস যদি ডুবান তবুও পানি বেরোবে। আর যদি সেই কলসিতে দুধ থাকে, ছিদ্র করলেও দুধ বের হবে,
হাত ধরলেও দুধ বের হবে, উভুর করলেও দুধ বের হবে। আমি বলতে যেটা যাচ্ছি, নবীর অন্তরে যার দুশ্মনী থাকবে, নবীর অন্তরে যার অশ্রদ্ধা থাকবে, ও নামাজ পড়লেও নবীর শত্রুতা করবে, রোজা রাখলেও নবীর শত্রুতা করবে, হজ করতে গেলেও নবীর শত্রুতা করবে, যাকাত দিতে গেলেও নবীর শত্রুতা করবে, পায়জামা পড়তে গিয়ে নবীর শত্রুতা করবে, দাড়ি রাখতে গিয়ে নবীর শত্রুতা করবে, দান ও খায়রাত করতে গিয়ে নবীর শত্রুতা করবে, গ্রাম ও গঞ্জে নবীর শত্রুতা করবে, আড়াতে পাড়াতে নবীর শত্রুতা করবে, নিজের দেশে নবীর শত্রুতা করবে, বিদেশে গেলেও নবীর শত্রুতা করবে, একাই একাই বসে থাকলেও নবীর শত্রুতা করবে, লোক সম্মুখে গেলেও নবীর শত্রুতা করবে। আর যাহাদের অন্তরে নবীর প্রেম থাকবে, নবীর নামাজের ভিতরে নবীকে স্মরণ না করে নামাজ পড়বে না, হজ করতে গেলে নবীর মহব্বত না নিয়ে হজ করবে না, যাকাত দিতে গিয়ে নবীকে ভালো না বেসে যাকাত প্রদান করবে না, জলসা শুনতে আসবে নবীকে ভালোবেসে আসবে, ভাত খেতে বসবে নবীকে ভালোবেসে বসবে, জামা পরিধান করবে নবীর মহব্বত অন্তরে নিয়ে আপনার জামা পরিধান করবে, ইন্তেকাল করবে নবীর মহব্বত অন্তরে নিয়েই মরবে। অন্তরে যার মহব্বত থাকবে ওর কাছ থেকে ভালোবাসার গন্ধ পাওয়া যাবে, যে হ্যাঁ আমি ইমানদার। এখানে আপনাদের একটা নার্সিং হোম আছে, খাজা বাবা নার্সিং হোম নাই? নার্সিং হোমের ল্যাব আছে, ল্যাব মানে ব্লাড টেস্ট করা হয়, কফ টেস্ট করা হয়, মেলা কিছু হয়। চলুন আমরা সব কয়টা মিলে যাব, আরো আশপাশের 2-4 জন লোককে নিব, যে খাজা বাবা নার্সিং হোমে যেটা ল্যাব আছে, সেই ল্যাবের যিনি কর্তৃপক্ষ বা কর্তৃত্ব চালান, মালিকানা করেন, টেস্টের দায়িত্বে আছেন, তিনাকে বলবো যে সবারই হাতকে ছিদ্র করে 1 সিরিঞ্চি করে রক্ত লাও, ব্লাড লাও, শিশিতে ভরো, মেশিনে চড়াও, যে আমাদেরকে রিপোর্ট দাও। কিসের রিপোর্ট? তোমাদেরকে রিপোর্ট দিতে হবে যে যাদের যাদের রক্ত দিলাম, এই রক্তটা নিয়ে তোমাকে রিপোর্ট দিতে হবে যে কার ভিতরে ঈমান আছে আর কার ভিতরে ঈমান নাই। পৃথিবীতে এমন কোন ল্যাব আছে দিতে পারবে রিপোর্ট? যেটা বলেন পারবে? ও ল্যাব মালিক বলবে যে বাপ ব্যবসা করব না তাও ভালো, কিন্তু এই রিপোর্ট দিতে পারবো না। 1 সিরিঞ্চি কেন, যদি আপনি গোটা দেহের ব্লাড দিয়ে দেন তবুও কোন ল্যাব আপনাকে রিপোর্ট দিতে পারবে না যে আপনার ভিতরে ঈমান আছে না নাই। কিন্তু আপনাদেরকে আমি একটা প্রসেস বলে দিচ্ছি, এই প্রসেসটা ফলো করবেন, কে ইমানদার কে ইমানদার নয় আপনি অশিক্ষিত লোক হলেও রিপোর্ট দিতে পারবেন। আপনাকে ল্যাব করতে হবে না, ব্লাড নিতে হবে না, ইসিজি করতে হবে না, ইউএসজি করতে হবে না, তারপর আপনার এমআরআইয়ের দরকার নেই, কোন রকমের ফটোর দরকার নেই। 2 জন ব্যক্তিকে খাড়ো করে দেন, এই ব্যক্তি নামাজি, মুসলমান ঘরের সন্তান, এই ব্যক্তি মুসলমান ঘরের সন্তান, কিন্তু মাঝে মধ্যে নামাজ পড়ে, কোনো কোনো টাইমে ছেড়েও দেয়। এই ব্যক্তি মুসলমান, এই ব্যক্তিও মুসলমান, কিন্তু কন্টিনিউ নামাজি, নামাজ পড়তে 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 দেখা যায় যে ঘরটাও ফেলে দিয়েছে। আর এই ব্যক্তিও তো কন্টিনিউ নামাজ পড়ে না, আর যদিও নামাজ পড়ে তো ঘরটা আমাদের পড়ে না। সব নামাজির কপালে ঘরটা পড়ে না, ঘরটা ফেলা এটাও হলো একটা রিয়াকারী, এটাও হচ্ছে লোক দেখানো, লোককে দেখাবার জন্য হয়। 2 জনকে 2 প্রান্তে খাড়ো করে দেন, আপনি এই জায়গায় দাঁড়িয়ে যান, হাতে একটা বই নেন কিংবা মুখে মুখে বলেন, ওই 2 জন ব্যক্তির সামনে রোজার ফজিলত বয়ান করিয়েন না, নামাজের ফজিলত বয়ান করিয়েন না, হজের ফজিলত বয়ান করিয়েন না। হজের ফজিলত তো সবাই জানে, যাকাতের ফজিলত তো সবাই অ্যাকসেপ্ট করে, নামাজের ফজিলত সবাই অ্যাকসেপ্ট করে, যা আপনার ফিতরার ফজিলত সবাই অ্যাকসেপ্ট করে, ঈদুল ফিতরের আপনার ফজিলত সবাই অ্যাকসেপ্ট করে। আল্লাহর বরত্ব যদি বলে, আল্লাহর শানে যদি বলেন, তাহলে আল্লাহর শান ও মান সবাই মানে সবাই জানে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আনার জন্য কোনটা ইমানদার কোনটা ইমানদার নয়, এই রিপোর্টটা যদি নিতে চান, আপনি সাকসেস যদি হতে চান, ডিভাইডেড যদি করতে চান, 2 জনকে এক
প্রান্তে দুই সাইডে দাঁড় করিয়ে তাদের সম্মুখে আপনি নবীর শান বয়ান করেন, নবীর মান বয়ান করেন। নবী মুস্তাফা ভবিষ্যৎ বক্তা, নবী মুস্তাফা নূরের তৈরি, নবী মুস্তাফা জিন্দা নবী, নবী মুস্তাফা সবচেয়ে আলা ও আউলা হামারা নবী, নবী মুস্তাফা আল্লাহর দরবারে সবচাইতে বেশি সম্মানিত নবী, নবী মুস্তাফা সবচাইতে বেশি জ্ঞানী নবী, নবী মুস্তাফা সবচাইতে বেশি সম্মানিত নবী, নবী মুস্তাফা বেমিসাল বাশার নবী, নবী মুস্তাফা অতুলনীয় নবী, নবী মুস্তাফা গরিবদের সাহারা, সাফাতের কান্ডারি, নবী মুস্তাফা ভবিষ্যৎ বক্তা। পূর্বে কি হয়েছিল তাও জানে, বর্তমানে কি হচ্ছে এটাও জানে, ভবিষ্যতে কি হবে আমার নবী সেটাও জানে। नारे तकबीर, नारे रिसालत, अजमते मुस्तफा, अजमते मुस्तफा, मदरसा गौसिया मंजरे इस्लाम, जश्ने दस्तारे बंदी। এই বর্ণনা দুইজন ব্যক্তির সামনে করে দেখেন আর দুইজনের চেহারার দিকে তাকান। চোখ যদি থাকে চেহারার দিকে তাকান, নবীর শান ও মান মর্যাদা শুনতে 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 যদি দেখতে পান কাউরির মুখ থেকে মুচকি মুচকি হাসি বের হচ্ছে, চেহারাতে হাস্যাস বাস্যাস খুশি খুশি প্রভাবিত হচ্ছে, আপনি মেনে নেবেন ও নামাজ যদিও না পড়ে মুসলমান ঘরের ছেলে, তারপরেও সে ইমানদার আছে। আর যদি নবীর শান ও মান শোনার পর মুখটাকে কিচিমিচু করে, মাথাটাকে নিচু করে, আপনি 100% রিপোর্ট দিয়ে দেবেন নামাজি হলেও ওই ব্যক্তি নবীর দুশমন আছে। নবীর শান ও মান শোনার পর যে খুশি হবে না সে নবীর প্রেমিক হতেই পারে না, নবীর আশিক হতেই পারে না। বলছিলাম বাপ আমার পয়গম্বর আকা মুস্তাফা আহমদে মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যার পরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুটি নাম, একটা আহম্মদ একটা মুহাম্মদ। আহম্মদ যদি লেখেন আরবিতে 4টি অক্ষর লাগবে, আলিফ হা মিম দাল। কটা হলো? 4 লেটার্স, 4টি অক্ষর। আর আরো একটি নাম মুহাম্মদ, এটাও যদি লেখেন আরবিতে মিম হা মিম দাল। কটা অক্ষর? কটা হলো? দুটো নাম নবীর, দুটোতেই 4টি অক্ষর, কম বেশি নয়। আমাদের মধ্যে কাউরির নাম হয়তো ডাক নাম রিঙ্কু, কিন্তু ভালো নাম যদি দেখেন তাহলে রেজাউল করিম। এর জন্য হিয়ারিং এ ডেকেছে ওকে। তোমার রিঙ্কু ছিল, রেজাউল করিম কি করে হলো? হিয়ারিং এ এসো। কিন্তু নবীর নাম আহম্মদেও 4টি অক্ষর, মুহাম্মদেও 4টি অক্ষর। কারণ জানেন? কারণ যদি জিজ্ঞাসা করেন, আর আমাদের নাম যদি বলেন, আর হ্যান্ডবিল যদি পান জালসার হ্যান্ডবিল, সুবহানাল্লাহ, হ্যান্ডবিলে দেখবেন একবারে তরুণ, তেজস্বী, নির্ভীক, দারুণ, বিরাট, হেভি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, একবারে অনার্গল বাংলাতে কথা বলনেওয়ালা, ইংরেজি জাননেওয়ালা, প্রফেসর, কলেজের অডিটর, ইয়া হাবি জাবি, আল্লামা, মাওলানা, মুফতি, মুহাদ্দিস মুআজ্জম হোসেন কালিমি। প্রেস মালিক ভাবছে যে গোটা বংশের নাম না একজনের নাম, গোটা বংশকে জুড়ে রেখে দেওয়ার মতো হায়রে নাম। কিন্তু নবীর নাম দুটোতেই 4টি করে অক্ষর। আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞাসা করা হয়, হে খাল্লাকে কায়নাত, তোমার নবী এত প্রিয় নবী, তোমার নবী এত শিক্ষিত নবী, কিন্তু সেই নবীর নাম চয়ন করতে, সেই নবীর নাম সিলেক্ট করতে 4টি অক্ষর কারে ধারণ করলে আল্লাহ তাআলা বলবেন, বান্দারা শোনো, আমার নবীর নামে 4টি অক্ষর হওয়ার কারণ যদি বলো, যারা মুমিন হবে তাহাদের 4টি অক্ষর লাগবে। মিম ও মিম নুন, মুমিন যদি লেখো 4টি অক্ষর লাগবে। হাদিস যদি লেখো 4টি অক্ষর লাগবে। মুরিদ যদি লেখো 4টি অক্ষর লাগবে। মুর্শিদ যদি লেখো 4টি অক্ষর লাগবে। সালাত যদি লেখো 4টি অক্ষর লাগবে। যাকাত যদি লেখো 4টি অক্ষর লাগবে। কোরআন যদি লেখো 4টি অক্ষর লাগবে। সবচাইতে বড় কথা, আমি যে আল্লাহ,
আমার জাতি নাম যদি লেখো আল্লাহতেও 4টি অক্ষর লাগবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আজমতে মুস্তাফা, দ্বীনে ইসলাম। সেই নবী আকা মুস্তাফার উম্মত আপনারা কার্পণ্যতার পরিচয় দিয়েন না, একদম উদার মনে, খোলা মনে, উঁচু আওয়াজে সবাই মিলে শরীরকে দুলে দুলে হিলে হিলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাজিয়া জগত গুরু মা আমিনার ঘরেতে কে এলো রে মোর বুকে। সুবহানাল্লাহ বলবেন না? 360 খোদার যদি থাকতো কোন ধর্ম, খোদাই খোদাই দ্বন্দ্ব লেগে বন্ধ হয়তো কর্ম। একই খোদার মর্ম, একই খোদার মর্ম মানুষকে বুঝাতে কে এলো রে মোর বুকে। সাজিয়া জগৎ গুরু মা আমিনার ঘরেতে কে এলো রে মোর বুকে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামগণ, হাফিজে কোরআনগণ, মুফতিয়ানে দ্বীনগণ বসে আছেন, জিজ্ঞাসা করবেন আজকে আপনাদের এই মাদ্রাসা গাউসিয়া মানজারে ইসলামের যিনি শাইখুল হাদিস, ইনি আমার ওস্তাদ। কিছুদিন ইনার নিকট আমি পড়েছি মুর্শিদাবাদের সাইদাপুর মাদ্রাসায়। উনি প্রাথমিক দিকে সাইদাপুর মাদ্রাসায় ছিলেন, সেখান থেকে পরবর্তীতে দারিয়াপুরে এলেন। এই দারিয়াপুরের পরে খালতিপুর, তারপরে আলিপুর, তারপরে আপনাদের এই করারি চাঁদপুর। ওনার দ্বারাতে খতমে বুখারী করা হইল। বলছিলাম বাবাজিরা, আমাদের পয়গম্বর আকা মুস্তাফার উম্মত হিসাবে কথাটা নোট করে রাখুন। ওলামায়ে কেরামগণ জানেন সমগ্র জগৎ ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহ রাব্বে কায়নাতের হুকুম হবে, ইসরাফিল ফেরেশতাকে আদেশ প্রদান করবেন বাঁশিতে ফুঁক দাও দ্বিতীয়বার। দ্বিতীয়বারে যখন বাঁশিতে ফুঁক মারা হবে, সবাই নিজের নিজের কবর থেকে জিন্দা হয়ে উঠবে আর হাসরের ময়দানের দিকে ছুটে ছুটে গিয়ে এক জায়গায় জড়ো হবে। হাদিস পাকের মধ্যে লেখা আছে, সেই দিন যখন আল্লাহর ফেরেশতা বাঁশিতে ফুঁক মারবে, সর্বপ্রথম আমার নবী নিজের রওজা পাক থেকে উঠবেন। আমার নবী উঠবেন প্রথম। হাসরের ময়দানে আমরা সবাই হাজির হব, আপনারাও থাকবেন, আমরাও থাকবো, এই হুজুররাও থাকবেন, সব হুজুররাই থাকবে। আজকে কিছুক্ষণ আগে একটি ছেলে মাদ্রাসারি তালবে ইলম নাতে রসুল পড়লো, খুব ভালো লাগলো। তো ছেলেটা মনের দিক থেকে গৌরবান্বিত হবে যে আমি করারি চাঁদপুর মাদ্রাসার স্টেজে
মাওলানা মুআজ্জম সাহেবের সাক্ষাৎ একটা গজল পড়ার সুযোগ পেয়েছে। আর এই 4 জন 5 জন 10 জন লোকের সামনে যদি কেউ একটা গজল পড়ার সুযোগ পাওয়াতে ভাগ্যবান মনে করে, সেই দিন কোটি 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 অসংখ্য লোক থাকবে হাসরের প্রান্তরে। ওই জায়গায় যদি কেউ একটু গজল বলার সুযোগ পায়, তাহলেও নিজেকে ভাগ্যবান বলে মনে করবে না? করবে না? করবে না? কত বড় ভাগ্য। কিন্তু নোট করে রাখুন, আল্লাহর পয়গম্বর আকা মুস্তাফা বলেন কোটি কোটি লোকের সমাগম হবে। ওই জামিয়া মিল্লিয়ার প্রফেসরকে ডাকা হবে না, আজাদ কলেজের প্রিন্সিপালকে ডাকবে না, কোনো অডিটর, মাস্টার, কন্ডাক্টর, ব্যারিস্টার, চিফ মিনিস্টার কাউকে আল্লাহ কল করবে না। আল্লাহ রাব্বে কায়নাত কোনো এক জায়গায় অবস্থান করে আল্লাহর কুদরতি জায়গা হিসাবে অবস্থান করবেন, ডাক দেবেন, হে হাফিজে কোরআন, যারা কোরআন শরীফ মুখস্থ করে হাফিজ হয়েছো আমার কাছে এসো। যারা বুখারী হাদিস ইত্যাদি পড়ে পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে আলিমে দ্বীন হয়েছো, বা আমাল আলিম পরহেজগার নেককার আলিম হয়েছো, তোমরা আমার নিকটে উপস্থিত হও। সমস্ত আলিমে দ্বীনগণ যেন আল্লাহর দরবারে হাজির হবে। হাফিজে কোরআন যারা তারাও উপস্থিত হবে। আপনারা আমরা দেখব আল্লাহ রাব্বে কায়নাত বলবেন, তুমি কোরআন মুখস্থ করেছো বলে হ্যাঁ। দুনিয়াতে তুমি কোরআন পড়েছো বলে হ্যাঁ। দুনিয়াতে যত মাখারিজের সহিত, তাজবিদের সহিত, সিফাতের সহিত লাহানে জালি করনি, লাহানে খাফি করনি, সুন্দরভাবে তুমি কেরাত করেছো। আজকে আমি তোমার আল্লাহ, তোমার কেরাত পড়া শুনবো, সেহেতু তুমি আমার সামনে কেরাত করো, তেলাওয়াতে কোরআন করো। ওই হাফিজে কোরআন গণ বলবে, ইয়া রব্বে কায়নাত, আল্লাহকে কায়নাত, দুনিয়াতে আমরা কোরআন পড়েছি, দুনিয়াতে আমরা কোরআন তেলাওয়াত করেছি। কেউ তো হয়তো 10টি টাকা নজরানা দিয়েছে, কেউ তো লুঙ্গি পাঞ্জাবি নজরানা দিয়েছে, কেউ তো দুপুর বেলায় খাবার খাইয়ে দিয়েছে। এক কথায় দুনিয়াতে কোরআন পড়ে আমরা নজরানা পেয়েছি। কিন্তু তোমার নিকটে আমরা যে কোরআন তেলাওয়াত করব, এর দরুন তুমি নজরানা কি প্রদান করবে? আমাদেরকে ইনাম কি দেবে? আমাদেরকে পুরস্কার কি দেবে? আমাদেরকে প্রাইজ কি দেবে? আল্লাহ রাব্বে কায়নাত বলবেন, বান্দারা আমিও তোমাদেরকে নিরাশ করব না, আমি তোমাদেরকে বিমুখ করব না, আমি তোমাদেরকে খালি হাতে ফিরাবো না, আমিও প্রাইজ বা উপহার দেব, তবে দুনিয়ার মতো দেব না। আমার নিয়ামত আলাদা, আমার প্রাইজ আলাদা, আমার পুরস্কার আলাদা। ওই যে সামনে দেখছো জান্নাত, ওই জান্নাতের দরজায় দাঁড়াও, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ কোরআন পড়তে পড়তে জান্নাতের ভিতরে ঘুরো। কোরআন পড়তে 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 তুমি জান্নাতের এরিয়া যতটা ঘেরতে পারবে, অতটা এরিয়া তোমার নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে। বাপ, সেই দিন আলেম ওলামাদের, হাফিজে কোরআনদের ফজিলত দেখবেন। আজকে এই করারি চাঁদপুর গ্রামের বাসিন্দা যারা, আমি বলবো আপনাদের নসিব, আপনাদের তকদির, আপনাদের কপাল, আপনাদের ভাগ্য। আল্লাহর পয়গম্বর আকা মুস্তাফা বলেছেন, কোন কবরস্থানের পাঁজর দিয়ে যদি একজন বা আমাল পরহেজগার আলিম হেঁটে যায়, তো তার ওসিলাতে 40 দিনের জন্য ওই কবরবাসীদের কবরের আযাব হালকা হয়ে যায়। একজন পরহেজগার আলিম যদি কোনো গ্রামে ঘুরে বেড়ায়, নবী পাক বলেছেন সেই আলিমের বদৌলতে 40 দিন যাবত জমিনে আসমানি বালা মুসিবতের আগমন ঘটে না। একজন পরহেজগার আলিম গ্রামে ঘুরলে যদি বালা মুসিবত না আসে, আসমানি বালা যদি অবতীর্ণ না হয়, তাহলে গোটা মাদ্রাসা আপনাদের গ্রামে অবস্থিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, না জানে কত বালা থেকে বাঁচবেন, কত মুসিবত থেকে বাঁচবেন। এই মাদ্রাসার ওসিলায় তোলাবায়ে ইলমের
ওসিলায় আলাম ওলামাদের দুয়ার বাদাউলাতে এই মাদ্রাসার ইটের দুয়ার বাদাউলাতে এই মাদ্রাসায় লেগে থাকা রড ও বালি সিমেন্টের দুয়ার বাদাউলাতে আল্লাহ রাব্বে কায়নাত আপনাদের হয়তো মাগফিরাত করে দেবে, মাগফিরাতের পাত্র আপনি হয়ে যাবে, মুক্তিপ্রাপ্ত বান্দা হিসাবে আল্লাহর নিকটে গণ্য হয়ে যাবে। আমি অন্যান্য জায়গায় দেখেছি মাদ্রাসা তো পরিচালনা করে, মাদ্রাসা তো চলে, কিন্তু মাদ্রাসার শিক্ষক মণ্ডলী যারা বছরে 3 বার হাতে রসিদ নিয়ে 15 দিন 20 দিন 30 দিন পর্যন্ত শুধু আদায়ই করে বেড়ায়। মাদ্রাসা চালাতে হবে, আদায় দরকার, কালেকশন প্রয়োজন। তালবে ইলমদেরকেও দেখি চেক হাতে নিয়ে ধানের টাইম আদায় করে বেড়ায় আমাদের রাঢ়ী এলাকায়। কিন্তু ধন্যবাদ জানাবো আপনাদের এই করারি চাঁদপুর গ্রামের লোকদেরকে, বাইরে কোনো শিক্ষক আপনাদের কালেকশনে যায় না, কোনো তালেবুল ইলমের হাতে আপনারা রসিদ ধরিয়ে দেন না। লিচুর টাইমে যা ইনকাম হয় সেই ইনকামটা মাদ্রাসায় ইনভেস্ট করেন, বাড়ি থেকে যে পয়সাটা আপনারা দেন সেই থেকে আপনাদের মাদ্রাসা পরিচালিত হয়। এবং অন্যান্য মাদ্রাসায় আপনি যদি দেখেন তাহলে বাড়ি বাড়ি তালেবুল ইলমরা টিফিন হাতে নিয়ে জায়গির বাড়ি খেতে যায়। বিভিন্ন টাইমে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের অঘটন ঘটেছে, এরকম রিপোর্টও পাওয়া যায়। কিন্তু আপনার ধন্যবাদ জানাবো আপনাদের, আপনাদের এই মাদ্রাসায় প্রায় শতাধিক ছাত্র বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন আপনার এলাকার বিভিন্ন দিক থেকে এসে এখানে পঠন পাঠন করছে, শিক্ষা গ্রহণ করছে, যেখানে আবাসিক হিসাবে মাদ্রাসায় হোস্টেল চলছে, বোর্ডিং এর ব্যবস্থা আছে। কত ভালো কাজ। এই মাদ্রাসায় আপনি দান করবেন, আপনার দান পানিতে ডুববে না, আগুনে পুড়বে না, মাটিতে খাবে না। আমি অনুরোধ করব বাপ, এই মাদ্রাসায় আপনার ইসালে সাহেবের উদ্দেশ্যে কেউ পারবেন মাত্র 2000 টাকা দিতে? আমি খুব ছোট করে চাইলাম, শুধুমাত্র আমি টোপটা বুঝাবার জন্য মাত্র 2000 টাকা কোনো একজন ব্যক্তি এটা হাত তুলে